শ্রী রামচরিত মানস, তুলসীদাসী রামায়ণ, শ্রীমৎ গোস্বামী তুলসীদাস বাবাজি বিরচিত। ও মঙ্গল ভवन অমঙ্গলহারি, দ্রবহু দশরথ अजिर बिहारी। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। हरि अनंत हरि कथाय अनंत, कहि सुनाई बहु विदेश संत। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। বালকাণ্ড পাঠ হচ্ছে। ঋষি বিশ্বামিত্র শ্রী রামচন্দ্রকে এবং ভ্রাতা শ্রী লক্ষ্মণকে তার আশ্রমে নিয়ে এসেছেন, কারণ আশ্রমের যজ্ঞ কার্য বিঘ্নিত হচ্ছিল এবং যে উদ্দেশ্যে নিয়ে এসেছেন সেই উদ্দেশ্য সাধন হয়েছে। যে সমস্ত রাক্ষসগণ রাক্ষসীগণ যজ্ঞ কাজে বিঘ্ন ঘটাচ্ছিল, তাদেরকে শ্রী রামচন্দ্র ও শ্রী লক্ষ্মণ পরাজিত করেছেন। মারিচ ছিল, সুবাহু ছিল এবং অন্যান্য বহু রাক্ষস বীরেরা ছিল। তাদেরকে পরাস্ত করেছেন, হত্যা করেছেন। তারপরে তারা যখন শুনলেন যে মিথিলা নগরীতে সেই হরধনু আছে, তখন সেই হরধনু দর্শনের জন্য তারা মিথিলা নগরীতে আসছেন। পথে গৌতম ভার্যা অহল্যা তিনি শাপমুক্ত হলেন প্রভু শ্রী রামচন্দ্রের স্পর্শে এবং প্রভুকে নানাভাবে স্তুতি করলেন। তারপরে সেই কার্য হয়ে যাবার পরে আস্তে আস্তে তারা এগিয়ে যাচ্ছেন। বাল্মীকি রামায়ণে এই সময়টায় যে বিভিন্ন স্থানে যাচ্ছিলেন, ঋষি বিশ্বামিত্র সেই স্থানের ইতিহাস বিস্তারিত বর্ণনা করা আছে। এক একটা কাহিনীর জন্য এক একটা অধ্যায় বা দুটি অধ্যায় দেয়া আছে। তো সেইগুলি এখানে প্রায় কিছুই দেয়া নেই, যেহেতু এটি তুলসীদাসজি প্রভু শ্রী রামচন্দ্রের উপরই বেশি জোর দিয়েছেন। বাল্মীকি রামায়ণে দেখা যায় যে কত পুরাতন সে ইতিহাস। যখন প্রভু শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছেন তখনই সেটি পুরাকথা নামে পরিচিত। এরকমভাবে ইতিহাস বর্ণনা করা আছে। সবই ভৌগোলিক অবস্থানের সঙ্গে মিলে যায়। যাই হোক, এখন বিশ্বামিত্র মুনি
শ্রী রামচন্দ্র, শ্রী লক্ষ্মণ এবং অন্যান্য মুনিরা, আশ্রমের অন্যান্য মুনি সন্তরা তারা যাচ্ছেন। যখন গৌতম ভার্যা অহল্যা এইভাবে শাপমুক্ত হলেন, তখন তুলসীদাসজি বলছেন, প্রভু শ্রী রামচন্দ্র দীনবন্ধু, তিনি অহেতুক কৃপা সিন্ধু। তাই তুলসীদাসজি যেন নিজেই নিজেকে বলছেন বা আমাদেরকে বলছেন, ওরে শট মন, সমস্ত ছল চাতুরি ত্যাগ করে প্রভুর শরণাগত। यश प्रभु दीन बंधु हरि कारण रहित दयाल, तुलसीदास शठते भज छाड़ी कपट जंजाल। अश प्रभु दीनबंधु, এই প্রভু দীনবন্ধু, দিনের বন্ধু, দিনের আপনজন, দিনের মুক্তিদাতা হরি, শ্রীহরি স্বয়ং এসেছেন। কারণ রহিত দয়াল, তিনি দয়াময়, দয়াশীল, দয়ার নিধি। কারণ রহিত, অহৈতুক, অহৈতুক, কোনো কারণ ছাড়াই তিনি দয়া করেন। তুলসীদাস শটতেহি, তুলসীদাস বলছেন নিজেই যেন নিজেকে, হে শট মন, যে মন সবসময় ছল চাতুরি করছে, ভালো দিকে আর তার মতি হয় না, সবসময় কুমতি রয়েছে, তাই সে ছল চাতুরি করছে। তুলসীদাস শটতেহি ভজ ছাড়ি কপট জঞ্জাল, কপট জঞ্জাল, সমস্ত মনের জঞ্জাল, কালিমা, সব কিছু দ্বিধা, এগুলি ত্যাগ করে ভজনা করো প্রভু শ্রী রামচন্দ্র, যিনি দিনের বন্ধু, যিনি অহৈতুক কৃপা সিন্ধু, দীনবন্ধু হরি, কারণ রহিত দয়া, কারণ রহিত, বিনা কারণ। তারপরে এইভাবে বিশ্বামিত্র মুনি শ্রী রামচন্দ্র, শ্রী লক্ষ্মণকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। যে বাল্মীকি রামায়ণে ইতিহাসের কথা বলা হচ্ছে, যখন তারা গঙ্গা নদীর তীরে আসছেন, সেই গঙ্গা নদীর উৎপত্তির কথা বলছে। চলে রাম লক্ষ্মণ মুনি গঙ্গা, गए जहाँ जग पावनी गंगा। ओ गादि सुन सब कथा सुनाई, जेहि प्रकार सुर सरे मही आई। चल राम लक्ष्मण मुनि गंगा, मुनि संगा। বিশ্বামিত্র মুনি চলেছেন, সঙ্গে শ্রীরাম, শ্রী লক্ষ্মণ এবং অন্যান্য মুনিরা। গয়ে যাহা জগ পাওনি গঙ্গা, এবং ধীরে ধীরে সেখানে উপস্থিত হলেন যেখানে জগৎ পাবনকারী, জগৎ পবিত্রকারী সেই গঙ্গা প্রবাহিত হচ্ছে গঙ্গার তীরে। গাদি শুন, বিশ্বামিত্র মুনি, তিনি ক্ষত্রিয় ছিলেন, রাজর্ষি ছিলেন, রাজা থেকে রাজর্ষি, মহর্ষি, দেবর্ষি, ব্রহ্মর্ষি। তার জীবনের ইতিহাস বড় অদ্ভুত। সেই জীবন তিনি গাদি নন্দন বলা হচ্ছে। গাদি শুন সব কথা শুনাই, তিনি গঙ্গার ইতিহাস, গঙ্গার উৎপত্তি কি করে হচ্ছে, গঙ্গার উৎপত্তি কি করে হচ্ছে, সেই সমস্ত সাগর রাজার যে 60,000 সন্তান, এই সমস্ত ইতিহাস একদম বিস্তারিত লেখা আছে এক একটি অধ্যায় জুড়ে বা দুটি অধ্যায় জুড়ে। সেই কথা শোনাচ্ছেন, যেহি প্রকার সুর সরি মহিয়াই,
যে প্রকারে সুরেশ্বরী গঙ্গা, সেই জগৎ পাবনী গঙ্গা মহি আই এই মর্তধামে যে প্রকারে এসেছে, সেই ইতিহাসের কথা তিনি শোনাচ্ছেন। তারপরে तब प्रभु ऋषिन्ह समेत नहाए, विविध दान मही देवन ही पाए। हर्षि चल मुनि मृदु मंद सहाया, बेगी विदेह नगर राया। तब प्रभु ऋषिन्ह समेत नहाए, प्रभु श्री रामचंद्र সেই ঋষিগণের সঙ্গে নহায় সেই পবিত্র গঙ্গাতে অবগাহন করলেন, স্নান করলেন। विविध दान मही देवन ही पाए, ব্রাহ্মণগণ নানা রকম দান অর্পণ করলেন। হর্ষি চলে মুনি বৃন্দ সহায়, মুনিগণ প্রসন্ন চিত্তে চলছেন। বেগী বিদেহ নগর আরায়া, বেগী দ্রুত তারা অনতি বিলম্বে বিধেয় নগর অর্থাৎ জনক রাজার যে জনকপুরী বিধেয়, সেই জগন্নাথ রাজার পুরীতে তারা সন্নিকটে নিকটে তারা আসলেন। पुर रम्यता राम जब देखी, हर्ष अनुज समेत विशेषी। बापी कूप सरित सब नाना, सलिल सुधा सममनि सुपाना। পুর রম্যতা, সেই পুরী জনকপুরী, জনক রাজার যে নগর, তার যে রমণীয় যে সৌন্দর্য, পুরো রম্যতা রাম যাব দেখি, দুই ভ্রাতা যখন দেখছেন। হর্ষে অনুজ সমেত বিশেষ, অনুজ সমেত দুই ভাইয়ের মনে একটা অদ্ভুত আনন্দ দেখা গেল। হর্ষে আনন্দে, হর্ষে অনুজ সমেত বিশেষ বিশেষ আনন্দ। বাপি কূপ সরিত সরনানা, বাপি বড় বড় দিঘি রয়েছে, কূপ কূপ বা কুয়া, সরিত নদী, সব নানা, সেখানে নদী আছে, জলাশয় আছে, দিঘি আছে। সলিল সুধাসম মনীষপান, জল যেন সুধাসম, অমৃত সম। মনীষপান এবং সরোবর যেগুলি আছে, সেখানে যে সোপান ঘাটের যে সিঁড়িগুলি আছে, সে সিঁড়িগুলিতে মণিময় কারুকার্য করা আছে। মণি সোপান। ও গুঞ্জত মঞ্জুমত রস ভৃঙ্গা, কূজত কল বহু বর্ণ বিহঙ্গা। वर्ण वर्ण विकसे बन जाता, त्रिविध समीर सदा सुखदाता। যে প্রাকৃতিক সৌন্দর্য গুঞ্জত, গুঞ্জন করছে, ভ্রমররা গুঞ্জন করছে।
গুঞ্জত মঞ্জু মত্ত রস ভৃঙ্গা, ভৃঙ্গা ভ্রমরকুল তারা মঞ্জু মত্ত রস, ফুলের যে পুষ্পের যে রস, সেই মকরন্দ রস সেটি পান করছে, গুনগুন করছে। কুঞ্জত মঞ্জু মত্ত রস ভৃঙ্গা, কূজত কল বহু বর্ণ বিহঙ্গা, বহু বর্ণ। এই তুলসীদাস রামায়ণে দন্তন্য মূর্ধন্যের বিশেষ তফাৎ নেই, হস্য দীর্ঘের বিশেষ তফাৎ থাকে না, হস্যই দীর্ঘীও থাকে না, তালবস্য মূর্ধন্যস্ব দন্তস্বয়ের বেশি নেই। সেখানকার যে অবধি হিন্দি, সেটি যেমনভাবে উচ্চারণ হয় বা লেখা হয় সেইভাবেই লেখা আছে। যদিও মনে হয় হিন্দি, কিন্তু হিন্দি ঠিক নয়। অবধি হিন্দি এখন, অযোধ্যার হিন্দি এখন অপ্রচলিত হয়ে গেছে, হিন্দিতেও অনুবাদ আছে। কূজত কল বহু বর্ণ সাধারণত মূর্ধন্য, কিন্তু দন্তন্য আছে। কূজত কল বহু বর্ণ বিহঙ্গা, বিহঙ্গা পক্ষী সমূহ রয়েছে, তারা কুঞ্জন করছে, কলধ্বনি করছে। কূজত কল বহু বর্ণের পক্ষীরা রয়েছে। বর্ণ বিকশে বনজাতা, এবং বনে যেগুলি জাত হয়, অর্থাৎ যে পুষ্পসমূহ, সেগুলি নানা প্রকার বর্ণ বিকশে বনজাতা, ত্রিবিধ সমীর সদা সুখদাতা। এবং সেই বাতাস বইছে, সেই বাতাস সুগন্ধিত বাতাস, মানুষকে যে সুখ দেয়, ত্রিবিধ দুঃখ থেকে যে নাশ করে, হৃদয়ে প্রাণ ভরিয়ে দেয়। ত্রিবিধ সমীর সদা সুখদাতা, সুমন বাটিকা বাগ বন বিপুল বিহঙ্গ নিবাস, फूलत फलत सुपल्लवत सोहत पुर चहु पास। সুমন পুষ্প বাটিকা, পুষ্পোদ্যান রয়েছে। সুমন বাটিকা বাগ বন বাগিচা, অরণ্য। বিপুল বিহঙ্গ নিবাস, অনেক বিহঙ্গ, চারিদিকে কিচমিচ করছে পাখি। ফুলত ফলত সুপল্লবত, গাছগুলি ফুল ফল ডাল পালাতে ভর্তি। চারিদিকে সবুজের সমারোহ, ফুলের সমারোহ, ফলের সমারোহ। ফুলত ফলত সুপল্লবত, সোহত পুর চহু পাস। সোহত অপূর্ব সৌন্দর্য, অপূর্ব সৌন্দর্য, পুরো চহু পাস, পুরীর চারপাশে যেদিকেই তাকায় সেদিকেই এক অদ্ভুত সুন্দর পরিবেশ। পুরো চহু পাস। বনেন বর্ণত নগর নিকাই, जहाँ जाई मन तहाँ ही लभाई। ओ चार बाजार विचित्र आवारी, मणिमय विधि जन स्वाकर सवारी। নগরের যে সৌন্দর্য, বনই ন বর্ণত নগর নিকাই। নগর নিকাই, সেই নগরের যে সৌন্দর্য, সেটি বর্ণনা করে প্রকাশ করা যায় না। যাহা যাই মন তাহাই লোভাই। মন যেদিকে যাচ্ছে, চোখ যেদিকে দৃষ্টি পড়ছে, সেদিকেই যেন মন আনন্দে ভরে উঠছে। যাহা যাই মন তাহাই লোভাই।
মন লোভ মোহিত হয়ে পড়ছে সেই সৌন্দর্য দেখে। চারু বাজারু বিচিত্র আওয়ারি মণিময়, বিধি জনু স্বকর সওয়ারি। চারু বাজারি, যে বাজার পণ্য বেথিকা, যেখানে নানা জিনিসপত্র বেচাকেনা, বিচিত্র আওয়ারি মণিময়, এবং তার যে অট্টালিকা সেটি নানা প্রকার এবং মণিময় খচিত। চারু বাজারু বিচিত্র আওয়ারি মণিময়, বিধি জনু, যেন মনে হচ্ছে বিধাতা, বিধি জনু স্বকর, নিজে হাতে, স্বকর সওয়ারি, নিজে হাতে যেন এটাকে সৃষ্টি করেছেন বা সাজিয়েছেন, নিজে হাতে তৈরি করেছেন। ও ধনিক বনিক बर धनद समान, बैठे सकल वस्तु लई नाना। चौहट सुंदर गली सुहाई, संतत रही सुगंध सिंचाई। ব্যবসায়ীদের কথা বলা হচ্ছে, ধনিক বণিক, বণিক ব্যবসায়ী, ধনী ব্যবসায়ী। বড় ধনদ সমান, এক একজন যেন কুবের সম ধনী, এত ধন রয়েছে। ধনিক বণিক বড় ধনদ সমান, বৈঠে সকল বস্তু লই নানা, তারা বিভিন্ন প্রকার দ্রব্য সম্ভার নিয়ে বসে আছে, বিপণী সাজিয়ে বসে আছে, বিক্রি করবে। চৌহট সুন্দর গলি সুহাই, রাস্তার যে চৌহট, যে চৌরাস্তা, গলি ছোট রাস্তা, চৌহট সুন্দর গলি সুহাই, সেই চৌরাস্তাগুলি বড়ই মনোরম। ছোট রাস্তা বা গলিগুলি, সেগুলি সুন্দর সজ্জিত রয়েছে, সুহাই, অতি সুন্দর। সন্তত রহি সুগন্ধ সিঞ্চাই, এবং গলিপথে বা রাস্তাতে সর্বদা সন্তত রহি, সর্বদা সুগন্ধ সিঞ্চাই, যেমন আতর জল, গোলাপ জল ছিটিয়ে দেয়, সেরকম সুগন্ধি জলে সিঞ্চিত করা হয়েছে। সন্তত রহি সুগন্ধ সিঞ্চাই। ও মঙ্গলময় মন্দির সব কেড়ে, চিত্রিত জনুরতি নাথ চিতরে। পুর নর নারী শুভগ শুচি সন্ত, ধর্মশীল জ্ঞানী গুণবন্তা। যে গৃহস্থগণের আবাস সকল, মঙ্গলময় মন্দির, তাদের যে আবাস, যেখানে নাগরিকরা বাস করে, দেখে প্রাণ জুড়িয়ে যায়। মঙ্গলময় সব কেড়ে, এবং সকল ঘরগুলি চিত্রিত জনু রতি নাথ চিতরে, সেগুলি চিত্রিত করা হয়েছে নানা কারুকল্প, কারুকলা, এই সমস্ত শিল্প দেখে মনে হচ্ছে যেন রতিনাথ স্বয়ং কামদেব, কামদেব চিতেরে তিনি সহস্তে অঙ্কন করেছেন। এবং সেখানকার নরনারীগণ, পুরো নরনারী, সেই পুরী নগরের নরনারীগণ শুভগ, তারা অতি সুন্দর, শুচি সন্তা, পবিত্র, সাধু স্বভাব। শুভগ শুচি সন্তা ধর্মশীল,
তারা ধর্মাত্মা, ধর্মপরায়ণ, জ্ঞানী গুণবন্তা, তারা জ্ঞানী এবং গুণবান, পুরো নর নারী সুভগ, অতি সুন্দর শুচি সন্তা, তারা পবিত্র সাধুমত, ধর্মশীল জ্ঞানী গুণবন্তা, তারা ধর্মাত্মা, জ্ঞানী গুণবান। अति अनूप जहाँ जनक निवासी, बित कहीं विबूद बिलोक बिलोकी बिलासु। चकित चित कोट बिकलोकी, सकल भुवन शोभा जनूरों की। বলা হচ্ছে রাজা জনকের যে রাজপ্রসাদ অতি অনুপম, যার কোনো তুলনা নেই। অতি অনুপ যাহা জনক নিবাস, জনক রাজার সেই নিবাসস্থল সেটি অতুলনীয়, নানা বিলাস ব্যাসন সেখানে রয়েছে। বিতকহি বিবুধ বিলোকি বিলাসু, বিবুধ দেবতাগণ, বিলোকি বিলাসু, সেই যে বিলাস, তার যে রাজকীয় যে বিলাস রয়েছে, ব্যাসন বিলাস ব্যাসন, সেটি বিতকহি, দেবতারা যেন বাকরোধ হয়ে গেছে, তারা স্তম্ভিত হয়ে দেখতেন এত সুন্দর সৌন্দর্য। বিতকহি বিবুধ বিলোকি বিলাসু, হোত চকিত চিত কোট বিলকি। কোট অর্থাৎ প্রকোষ্ঠ, রাজদ্বারগুলি, দরজার যে রয়েছে রাজপ্রাসাদের যে রাজদ্বার, সেগুলি কি দেখে অত্যাশ্চর্যময় লাগছে। হোত চকিত, চিত, মন চকিত হয়ে যাচ্ছে, মন আশ্চর্য হয়ে যাচ্ছে। কোট বিলকি, সেই রাজপ্রাসাদের প্রকোষ্ঠ সকল দেখে, সকল ভুবন শোভা জনুরকি, দেখে মনে হচ্ছে সকল ভুবন, ত্রিলোকের সমস্ত শোভা এখানে একত্রিত করে ধরে রাখা আছে। সকল ভুবন শোভা জনুরকি। धबल धाम मणिपुरट पट सुघटित नाना भांति, शिय निवास सुंदर सदन शोभा किमि कही जाति। সীতা দেবী যে বাসস্থান, সেই বাসস্থানের কথা বলা হচ্ছে। ধবল ধাম মুনি পুরট পট সুঘটিত নানা ভাতি। প্রথম যে লাইনে সেই এখনো চলছে জনক রাজার যে বাসস্থানের বর্ণনা। ধবল ধাম মণিপুরট, ধবল অর্থাৎ যেন জ্যোতির্ময় সেই ধাম, মণিপুরট সেখানে নানা রকম মণিময় কারুকার্য রয়েছে, সুঘটিত নানা ভাতি, নানা রকম বিন্যাস রয়েছে। স্বীয় নিবাস, স্বীয় অর্থাৎ মা সীতা বা সীতা দেবী যে নিবাস স্থল, স্বীয় নিবাস সুন্দর সদন, তার যে সৌন্দর্য, সেই সদনের যে সৌন্দর্য, স্বীয় নিবাস সুন্দর সদন শোভা, সেই সদনের যে শোভা কিমি কহি জাতি, কি করে বলবো, কি করে বোঝাবো, অবর্ণনীয় যে সৌন্দর্য, মন প্রাণ ভরে যাচ্ছে। সেই সীতা দেবীর মহলের যে সৌন্দর্য, স্বীয় নিবাস সুন্দর সদন শোভা কিমি কহি জাতি, কি করে বলবো। शुभग द्वार सब कुलिश कला, शुभग द्वार सब कुलिश कपाट,
भूप भीर नट मागध भाटा अवनि विशाल बाजी गजशाला हय गय रथ संकुल सब काला। সেখানকার নগরীর সৌন্দর্য এবং তার সাথে সাথে অন্যান্য যারা আছেন রাজা, নট, বন্দক, ভাট যারা স্তুতি করেন, বন্দকবাজ, নট, রাজা, শুভগদার সব কুলিশ কপাট, শুভগ অতি সুন্দর সেই সিংহ দ্বারগুলি, রাজপ্রসাদের যে সিংহ দ্বারগুলি রয়েছে সেগুলি অতি সুন্দর। শুভগ দ্বার সব কুলিশ কপাট ভূপ ভীর নট মাগধ ভাট, ভূপ রাজারা এবং বীর নট মাগধ ভাট, নটরা, বন্দকরা, ভাটগণ এরা সকলে আছে। বনি বিশাল বাজি গজশাল, বাজি হাতিদের জন্য এবং গজ হাতি আর অশ্ব এদের জন্য হাতিশালে হাতি আছে, অশ্বশালে অশ্ব আছে। বাজি গজশালা, বনি বিশাল, বিশাল সেই হাতিশালা, গজশালা বা ঘোড়াশালা রয়েছে, অশ্বশালা। হয় গয় রথ সংকুল সব কাল, সেখানে হয় গয় রথ সংকুল, সেখানে ঘোড়ারা আছে, হাতিরা আছে, রথগুলো আছে, একদম থরে থরে সব সাজানো রয়েছে। ও শোর সচিব সেনপ বহু তেরে, নিপ গৃহ সরিষ সদন সব কেরে। ও পুর বাহের সর সরিত সমীপা, উতরে জहाँ तहाँ বিপুল মহিপা। শূর যারা বীর, সচিব অর্থাৎ মন্ত্রী, সেনপ সেনারা বা সেনাপতিরা, বহুতের বহু সেই শৌর্য বীর্য সম্পন্ন শূর সচিব সেনপ বহুতের, বহু যোদ্ধা, মন্ত্রী, সেনাপতি, নিপগৃহ সরিষ সদন্য সব ক্রিয়ে, তাদেরও যে নিবাসস্থলগুলি রয়েছে সেগুলি যেন রাজপ্রসাদের মতো। নিপগৃহ সরিষ সদন্য সব কেরে, তাদের যে নিবাসস্থলগুলো, এবং পুরো বাহের সব সরিত সমীপা, যে সমস্ত রাজারা এই জনক রাজার অধীনে বশ্যতা স্বীকার করেছেন, আছেন, তারা নদীর ধারে সব ছাউনি করা আছে, সেখানে আছে। পুরো বাহের, পুরীর বাইরে, সরসরিত সমীপা, নদীর ধারেতে, উত্তরে জহত বিপুল মহিপা, সেখানে ছাউনি করে বা এখনকার দিনে ক্যাম্প বলা হয়, সেরকম করে তারা যে সমস্ত সেই রাজারা যারা কিনা জনক রাজার অধীনে, তারা সকলে সেই ছাউনি করে রয়েছে, হয়তো কোনো কোনো কার্যে এসেছে। ও দেখি অনূপ এক अवराई, सब सुपास सब भांति सुहाई।
ओ कौशिक कहिहु मोर मनु माना, इहाँ रहिया रघुबीर सुजाना। তারা যে ঘুরছেন তার কারণ হচ্ছে জনক রাজা জানেন না এনারা এসেছেন, তা কোথায় তো একটা ডেরা করতে হবে। তো একটা জায়গা দেখছেন, দেখি অনুপ এক অরাই, দেখছেন অদ্ভুত অনুপম একটি আম্রকুঞ্জ অরাই। देखी अनुप एक अवराई, सब सुपास सब भांति सुहाई। এবং সব সুপাস সবকিছু সুবিধাযুক্ত, সব ভাঁতি সুহাই, সেটি সুরম্য এবং সবকিছু সুবিধাযুক্ত। কৌশিক বিশ্বামিত্র মুনি, তাদের কুশিক বংশ। কৌশিক কহেহু মোর মনুমান, বিশ্বামিত্র মুনি সকলকে বলছেন আমার মনে হচ্ছে, আমার মন বলছে। কৌশিক কহেহু মোর মনুমানা, ইহা রহিয়া রঘুবীর সুজানা। তিনি রঘুবীর শ্রীরামচন্দ্রকে প্রস্তাব দিচ্ছেন যে এখানে থাকলে কেমন হয়, জায়গাটি বেশ সুন্দর মনোরম। ইহা রহিয়া রঘুবীর সুজানা, সুজানা যিনি সকল কিছুই তার জ্ঞাত। भले ही नाथ कही कृपा निकेता, उतरे तह मुनि वृंद समेता। विश्वामित्र महामुनि आए, समाचार मिथिलापते पाए। তখন কৃপানিধান কৃপানিকেতা দয়ানিধি শ্রী রামচন্দ্র, ভলেই নাথ কহি কৃপানিতা, তিনি তখন সেই বিশ্বামিত্র মুনিকে প্রস্তাবকে সমর্থন করছেন, বলছেন হ্যাঁ জায়গাটি সুন্দর। ভলেই নাথ কহি কৃপানিকেতা, উতরে তহ মুনিবৃন্দ সমেতা। উতরে তহ, সেইখানে তারা অবস্থান করলেন। সেইখানে ওদিকে মিথিলাপতি জনকরাজ, তার কাছে খবর পৌঁছে গেছে বিশ্বামিত্র মহামুনি আয়ে। মহামুনি বিশ্বামিত্র ঠাকুর যে বলেছেন যে 12 জন মুনি কথামৃতে আছে, যারাই কেবল শ্রী রামচন্দ্রকে চিনতে পেরেছে তিনি অবতার, বিশ্বামিত্র তাদেরই একজন। তিনি সমস্ত যোগবিদ্যা, শস্ত্রবিদ্যা, সমস্ত বিদ্যাতে তিনি পারদর্শী, এবং সমস্ত শস্ত্রবিদ্যা তিনি শ্রী রামচন্দ্রকে অর্পণ করেছেন। সেই যখন রাক্ষসদের সঙ্গে যুদ্ধ, সেই বিশ্বামিত্র মহামুনি আয়ে, বিশ্বামিত্র মুনি এসেছেন। সমাচার মিথিলাপতি পায়, মিথিলাপতি রাজর্ষি জনক, তিনি তার কাছে সেই সমাচার চলে গেছে। संग सचिव सुचि भूरि भट भूषुर बर गुर ज्ञाति, चले मिलत मुनि नायक मुदित राउ एहि भाति। তখন রাজর্ষি জনক বিশ্বামিত্র মুনিকে স্বাগত জানাতে তিনি আসছেন। সঙ্গ সচিব, তার যে মন্ত্রীরা আছেন সঙ্গে, সুচি ভুড়ি, তারা অত্যন্ত পবিত্র, ভুড়ি ভট, এবং ভুড়ি ভট সৈন্য সামন্ত, ভূসুর অন্যান্য যারা ব্রাহ্মণগণ, ভূসুর ব্রাহ্মণ শ্রেষ্ঠ,
ভূষুর বর গুরু জ্ঞাতি এবং গুরুদেব শ্রী শতানন্দ জ্ঞাতি এবং এছাড়াও জ্ঞানী কুটুম্ব যারা জ্ঞাতি কুটুম্ব যারা আছে, নিজের মন্ত্রী, সৈন্য সামন্ত, ব্রাহ্মণগণ, তার জ্ঞাতি যারা আছেন এবং স্বয়ং গুরুদেবকে শ্রী শতানন্দকে নিয়ে তিনি বিশ্বামিত্র মুনির আহ্বান করতে আসছেন, সাদর আমন্ত্রণ জানাচ্ছেন। চলে মিলত মুনি নায়ক হি, সেই মুনি নায়ক বিশ্বামিত্রের সাথে তিনি মিলিত হতে চলেছেন। চলে মিলত মুনি নায়কি মুদিত রাউ এই ভাতি। রাউ তিনি স্বয়ং বিশ্বামিত্র মুনি তার রাজ্যে আসছেন, রাজ্য ধন্য হয়ে গেছে, মুদিত অত্যন্ত চিত্ত প্রসন্ন হয়ে গেছে রাজস্বী। মুদিত রাহু এই ভাতি, এইভাবে তিনি প্রসন্ন চিত্তে সেই মুনিকে আমন্ত্রণ জানানোর জন্য তিনি রাজ প্রাসাদ থেকে প্রস্থান করছেন। তারপরে সেখানে পৌঁছলেন। কেন প্রণাম চরণ ধরি মাথা, दीन्हि अशीष मुदित मुनिनाथा। ओ विप्रवृंद सब सादर बंदे, जानि भाग्य बड़राउ आनंदे। ওখানে পৌঁছে যে আম্রকুঞ্জে তারা বিশ্রাম করছেন বিশ্বামিত্র মুনি, শ্রী রামচন্দ্র, শ্রী লক্ষণ, অন্যান্য মুনিগণ, সেখানে পৌঁছে কিন প্রণাম চরণ ধরি মাথা, বিশ্বামিত্র মুনি চরণ ধরে মাথা রেখে প্রণাম করছেন। কিন প্রণাম চরণ ধরি মাথা, দিন আশিস মুদিত মুনিনাথ। হে মুনিবর, আমাকে আশীর্বাদ করুন। দিন আশিস মুদিত মুনিনাথ। বিপ্রবৃন্দ সব সাদর বন্দে, অন্যান্য বিপ্রগণ যারা আছেন, ব্রাহ্মণগণ আছেন, তাদেরকেও বন্দনা করছেন, যথাযথভাবে বন্দনা করছেন। বিপ্রবৃন্দ সব সাদর বন্দে, জানি ভাগ্য বড় রাও আনন্দে। রাও রাজা নিজের সেই সৌভাগ্য তিনি যখন দেখছেন, আজ কি সৌভাগ্য, নিজেকে ধন্য মনে করছেন, আনন্দে ভরপুর হয়ে যাচ্ছেন। জানি ভাগ্য বড় রাও আনন্দে। ओ कुशल प्रश्न कहीं बारही बारा, विश्वामित्र निपहि बैठारा। ओ तेहि अवसर आए दो भाई, गए रहे देखन फुलबाई। কুশল প্রশ্ন বিনিময় করছেন। কুশল প্রশ্ন কহি বারহি বার, বারবার জিজ্ঞাসা করছেন বিশ্বামিত্র মুনিকে। সব কুশল তো বিশ্বামিত্র মুনি এসেছেন, তিনি জানতে পেরে বারবার জিজ্ঞাসা করছেন। বিশ্বামিত্র নিপহি বৈঠারা। বিশ্বামিত্র মুনি রাজাকে নিজের পাশে বসাচ্ছেন। তেই অবসর, যখন এইরকম চলছে সেই সময় তেহি অবসর আওয়ে দৌ ভাই, দুই ভাই শ্রীরাম শ্রী লক্ষণ, তারা এসে উপস্থিত হয়েছে। কারণ তখন সেখানে তারা ছিলেন না। গয়ে রহে দেখন ফুলবাই, ফুল বাগিচা, সেটি তারা দেখতে বেরিয়েছিলেন, পুষ্পোদ্যান দেখতে বেরিয়েছেন। গয়ে রহে দেখন ফুলবাই, তারা দেখতে বেরিয়েছিলেন। এবং দেখার পরে তারা যখন ফিরে এসছেন, তখন দেখছেন রাজর্ষি জনক এবং বিশ্বামিত্র মুনি তারা বার্তালাপ করছেন। এদিকে এনাদেরকে দেখে যে রাজর্ষির যে প্রতিক্রিয়া, সেইটি সুন্দরভাবে বেশ কয়েকটি পংক্তিতে বলা হয়েছে। ओ श्याम गौर मृदु बयस किशोरा,
लोचन सुखद बेश चित चोरा। ओ उठे सकल जब रघुपति आए, विश्वामित्र निकट बैठाए। श्याम गौर, श्याम वर्ण श्री रामचंद्र, गौर वर्ण श्री लक्ष्मण, মৃদু বয়স কিশোর, তাদের কিশোর সুকুমার, সেই বর্ণাতীত সৌন্দর্য, সেই তাদেরকে শ্যাম গৌর মৃদু বয়স কিশোরা, মৃদু মনোমুগ্ধকর, আকর্ষণকারী, লোচন সুখদ, যখন মানুষ দেখে তাদের আনন্দে ভরে যায়, সুখকারী, তাদের দেখতে এত সুন্দর লাগে। লোচন সুখ দুঃখ সুখদ, বিশ্ব চিতচৌরা, চিতচৌরা, মনকে সহজেই হরণ করে নেয়, মনকে মুগ্ধ করে দেয়, মনকে আকর্ষণ করে। বিশ্বচিত, সকলের মনকে আকর্ষণ করে। লোচন সুখদ, চোখ জুড়িয়ে যায়। বিশ্বচিত চৌরা, অর্থাৎ মনকে আকর্ষণ করে। সেই শ্যামবর্ণ এবং গৌরবর্ণ শ্রী রামচন্দ্র শ্রী লক্ষ্মণ যখন এসে হাজির, উঠে সকল জব রঘুপতি আয়ে, যখন রঘুপতি এসেছেন সকলে তারা দাঁড়িয়ে পড়ল, সম্মান জানাচ্ছে। কিছুই পরিচয় জানেন না, দুই ভ্রাতা কে, এরপরে জিজ্ঞাসা করা হবে। কিন্তু তাদের যে উপস্থিতি, তাদের যে আধ্যাত্মিকতা, তাদের যে সৌন্দর্য, তাদের যে দৈবী আকর্ষণ, এসব কিছু দেখে কাউকে বলতে হচ্ছে না, সবাই উঠে দাঁড়িয়ে পড়ছে। উঠে সকল জব রঘুপতি আয়, বিশ্বামিত্র নিকট বৈঠায়। তখন বিশ্বামিত্র মুনি তিনি শ্রীরাম এবং শ্রী লক্ষ্মণকে তাদেরকে পাশে ডেকে বসাচ্ছেন, সম্মান দিয়ে বসাচ্ছেন। ও ভয় সব সুখী দেখি দৌ ভ্রাতা, বারি বিলোচন পুলকিত গাতা। ও মূরতি মধুর মনোহর দেখি, ভয়ে উবিদেহু বিদেহু বিশেষী। ভয়ে সব সুখী দেখি দৌ ভ্রাতা, দুই ভাইকে দেখে দেখি দৌ ভ্রাতা, ভয়ে সব সুখী, সকলে এক অজানা আনন্দে সকলের মন ভরে যাচ্ছে, কারণ তারা জানে না, কিন্তু ভরে যাচ্ছে। বাড়ি বিলোচন, আনন্দস্যু ঝরে পড়ছে। বাড়ি বিলোচন পুলকিত গাতা, গাত্র দেহ পুলকিত হচ্ছে সেই আনন্দে। মূরতি মধুর মনোহর দেখি, সেই মধুরময় মধুময় যে মূরতি, দুই মূর্তি যুগল মূর্তি, মনোহর যুগল মূর্তি, মূরতি মধুর মনোহর দেখি, সেইটি দেখে ভয়েহু বিদেহু, বিদেহু বিদেহ জনক রাজা, যিনি মর্ততামে, যিনি কিনা তিনি জীবনমুক্ত, জীবনমুক্ত, কোনো দেহবোধই নেই, এরকম একটি মানুষ তিনি, তাই তাকে তিনি রাজর্ষি, তিনি রাজর্ষি। ঠাকুর বলছেন যে এক হাতে তরবারি ঘোরাচ্ছেন, আবার আর এক হাতে দুধের পাত্র। তো ভয়েও সেই জনক রাজা, সেই ভয়েও বিদেহু বিদেহু বিশেষী, একই তার মন, এরকম অতি সাত্বিক মন, অতি পবিত্র মন, সবসময় ব্রহ্মতে লীন হয়ে আছে। তার তো দেহানুভূতিই চলে গেল, নিজের মন যেন আত্মানন্দে বিভোর হয়ে গেছে এই দুই ভাইকে দেখে। সেটা তিনি পরের শ্লোকই ব্যক্ত করছেন, যে এই তার দেহবোধ চলে গেছে, যেন আত্মানন্দে ভরপুর হয়ে গেছে এই দুই ভাইকে দেখে। রাম সিয়া রাম জয় জয় রাম, রাম সিয়া রাম জয় জয় রাম, রাম সিয়া রাম জয়
जय राम। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज की जय। जय गंगा माँ